যেটা খাবি তোকে সেটাই খাওয়ানো হবে। খুব খিদে পেয়ে গেছে, ওর মুখ একদম ছোট হয়ে গেছে, চিমসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবারও একটা নতুন ব্লগে স্বাগত। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে এরকম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি, তোমরা তো থাম্বনেল দেখে জানতেই পেরে গেছো, দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি। তো উঠেছি প্রায় 4:45টায়, স্নান করেছি, ফ্রেশ হয়েছি। তারপর বোনও যাচ্ছে আমার সাথে, তো বোন পুজো দিল। আমি আরেকটু মানে ঘুম মোটে কাটছিল না, তাই আরেকটু ঘুমিয়ে পড়েছিলাম। দেন উঠে এরকম সকাল সকাল মেকআপ করে নিয়েছি, কারণ এখন সকাল, বাট ওখানে পৌঁছতে পৌঁছতে দিন হয়ে যাবে, মানে 9টার সময় তো পৌঁছে যাব, পুজো টুজো দিয়ে প্রায় 10টা-11টা বেজে যাবে। যার জন্য হলো এখান থেকে একবারে রেডি হয়েই যাই। তাই একটু অকওয়ার্ড লাগলেও কিছু করার নেই, এখান থেকে রেডি হয়ে যেতে হচ্ছে। আর বাড়িটা যেহেতু আমাদের একটু দূরে, সেহেতু আমাদেরকে রেডি হয়ে মানে এভাবেই মেকআপ করে যেতে হয়, সকাল হোক আর যখনই হোক। তো যাই হোক, চলো। সকালবেলা বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাজ ইউজুয়াল। তো সকাল এখন আমরা বেরোচ্ছি, প্রায় 6:45 বাজে, আমরা 7:30 ট্রেন ধরবো। তো প্রায় রেডি হয়ে গেছি, এবার জাস্ট ড্রেসটা পরবো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা জাস্ট দমদমে নামলাম এখন। দমদমে নেমে আমরা আরেকটা ট্রেন ধরার জন্য এই প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরা 4-এ নেমেছিলাম, তো 3 নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি। তো 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে আবার অ্যানাউন্সমেন্ট করলো যে 1 নাম্বারে দেবে। তো ওই জন্য আমরা এই প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ট্রেনে উঠে গেছি। যেহেতু মানে সকালবেলাটা একটু রাশ থাকে বলে আমি ভাবলাম বাই ট্রেনই চলে যাই। আসার সময় মানে ফেরার সময় মেট্রো করে আসব, যার জন্যই ট্রেনে করেই আমরা মানে ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সাবওয়ে করে ট্রেনের দিকে চলে এসেছি। তো ট্রেনে তো বেশিক্ষণ লাগে না, ট্রেনে একটা স্টেশন মতো লাগে। আর বাই মেট্রো হচ্ছে 2 স্টেশন লাগে। তো ওই মানে খুব তাড়াতাড়ি আর কি আমরা নেমে গেছি। প্রায় তখন সকাল জাস্ট 9টাও বাজেনি, একটু তাড়াতাড়ি এসেছি। তো দেখা যাক, ট্রেনটা পাস হয়ে গেলেই আমরা ক্রস করে ওদিকেই যে স্কাই ইয়েটা করেছে, ব্রিজটা, এই যে এখান থেকে এখনও স্টার্ট হয়নি, এটা জাস্ট আমরা ক্রস করলাম। ক্রস করে এবার নিচের দিকে গিয়ে স্কাই ব্রিজে আমাদের আর কি এন্টার করতে হবে। তো চলো যাই, গিয়ে তো আমাদের ফার্স্টেই ডালা কিনতে হবে, যার জন্য আমাদের তো এখান থেকে এই স্কাই ব্রিজটা পুরো দেখা যাচ্ছে, এদিকে স্কাই ব্রিজ, আর এর অপোজিটেই একদম ওটাকে মেট্রো স্টেশন। হ্যাঁ, এখান থেকে রেল লাইন যেখানে আমরা বাই ট্রেন আসলাম, এখান থেকে ট্রেনের প্ল্যাটফর্মটা, আর এটা হচ্ছে মেট্রো প্ল্যাটফর্ম। তো এই দিকটা ঠিক অপোজিটেই আর কি এই যে স্কাই ব্রিজ। আমরা স্কাই ব্রিজে জাস্ট এন্টার করলাম। এখানে তো স্কেলেটর রয়েছে, বাট এটা এখনও খোলেনি যতদূর মনে হচ্ছে। তো এখান থেকে গিয়ে আমরা আর কি ডালাটা ফার্স্টে কিনবো। খুব মানে এখানে ডাকাডাকি মানে ইয়ে হয় আর কি, ডেকে ডেকে নিয়ে যায় সবাই এসে, তো ওটাই একটু জাস্ট অকওয়ার্ড লাগে। তো আমি রয়েছি এখানে, বোনও রয়েছে। তো এখান থেকে জাস্ট একদমই সামনেই এন্টারটা করে আমরা আর কি ডালার দোকানগুলো স্টার্ট হয়। তো ডালার দোকান থেকে যেটা থেকে ভালো লাগবে সেখান থেকেই আর কি কিনবো। তো এই দেখো, এখানে অলরেডি এদের ডাকা স্টার্ট হয়ে গেছে, কেউ কেউ সামনেও চলে আসছে। তো এটাই একটু অকওয়ার্ড লাগে। এই যে এখানে সমস্ত ডালার দোকান রয়েছে। তো আমরাও 2টো ডালা কিনবো আর কি, একটা না 2টো ডালা কিনবো, দুই বোন মিলে পুজো দিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে কিভাবে সবাই হাত জোর করে এরকম ডেকে ডেকে জোর করে করে নিয়ে যাচ্ছে। এটা একটু অকওয়ার্ড লাগে, যার যেখান থেকে মানে সবাই কিনবে না ডালা, তো এইভাবে হট করে জোর করে করে ডেকে নিয়ে যাওয়াটা, এটা একটু অকওয়ার্ড লাগে। তো
দুটো নিবি, আমি তো আলাদা দিচ্ছি। এর মধ্যে মায়ের সব কিছু পেয়ে যাবে। চেলিটা লাগবে না? হ্যাঁ, এইটা ওটা বাড়িতে সিংহাসনে রাখবেন তো, ওই জন্য দেওয়া। ও ব্যাগে নিয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে সিংহাসনে রেখে দেবেন। দুটো 50 টাকা দিন। এখানে আমরা দুটো ডালা নিয়ে নিয়েছি। এবার জাস্ট ওনাকে পে করে আমরা এখান থেকে একেবারে সোজা মন্দিরের দিকে চলে যাব। এখানে দুটো ডালা, এটা এবার দেখলাম ভালো করেছে, হাতে নিতে হয় না, প্লাস্টিকে নিয়ে নিতে হয়। আমরা প্রায় পৌঁছে গেছি, ডালাও কেনা হয়ে গেছে আমাদের। এখন আমরা মানে মন্দিরে এন্টার করব। মন্দির থেকে জুতো রেখে সমস্ত কিছু রেখে আর কি যেতে হবে। সবে 9টা বাজে না, 9টা বাজলো, খুব মানে তাড়াতাড়ি চলে এসেছি, ভালো সময় চলে এসেছি আর কি। তো এবার আমরা মন্দিরে এন্টার করব। এই যে স্কেলেটার দেখছো, এখান থেকেই আর কি মানে নিচের দিকে নেমে যেতে হবে। তো তোমাদেরকে যেমনটা বললাম যে এখন ভীষণ সুবিধা করে দিয়েছে। আমি অনেক ছোটোবেলা থেকে দক্ষিণেশ্বরে আসি, বাট এতটা সুবিধা আমি লাস্ট 4 বার এলাম তখন থেকে আর কি এই সুবিধাটা করেছে, এবং ভীষণই তার মানে এই জন্য আসতে কোনো প্রবলেমই হয় না দক্ষিণেশ্বরে, যার জন্য আরও বেশি মানে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো এই যে আমরা ঢুকছি, প্রায় 9টা বাজে, মানে একটু মানে ঢুকলেই একটা মনটা কেমন হয়ে যায়। এখানে সবারই আর কি একই রকম ফিলিং হয়, বাট আমি তো প্রতি বছর একবার আসি মানে মানে আমি দেখলাম আর কি হট করে যে এই লাস্ট 4 বছর আমি প্রতি বছরই প্রায় আসছি, এবং আমার আসতে ভীষণই ভালো লাগে। আর মানে এখন অকেশনের দিন আসলে একটু তোমাদের একটু টাইম লাগবে। একবার আমি এসেছিলাম মহালয়ার দিন, ওই দিনকে অনেক টাইম লেগে গেছে, 4 ঘন্টা মতন, 3-4 ঘন্টা মতন, বাট বাদবাকি যে কদিনই এসেছি আমার একটুও টাইম লাগেনি। আর এই যে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এবার আমরা যেখানে জুতো, ব্যাগ, ফোন রাখে ওখানে যাব। তো চলো, এই যে রাস্তাটা দেখছো, এখান থেকেই আমাদের ঢোকানো হবে, বাট আগে আমাকে জুতো, ফোন, ব্যাগ এগুলো রেখে আসতে হবে। এক পক্ষে ভালোই হয়, তাহলে কি অত ভিড়ের মধ্যে এইসব নিয়ে পুজো দেওয়াটা ভালো করে যায় না। একটু মানে তো ফোন তো সেটা অ্যালাউ করবেই না একটা বিখ্যাত এরকম জায়গায়, এবং এটা ভালো, সবাইকে এসে দর্শন করতে হয়, এই জিনিসটা খুবই ভালো। তো এই যে আমরা ফোনটা রেখে দেওয়ার আগে এখানে একবার একটা ক্লিপ নিয়ে নিচ্ছি। চলো এগুলো রেখে এবার পুজো দিতে যাই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন 10টা 22 বাজে। 1 ঘন্টা মতো লাগলো বল পুজো দিতে। খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, একদম ফ্রন্ট থেকে পুজো দিতে পেরেছি, তার জন্য আরও মানে বেশি ভালো লাগছে। আর আজকেও ভিড় আছে, ভাবলাম আজকে ভিড় হবে না, বাট আজকেও ভিড় আছে। একটু আগে এসেছি বলে তাড়াতাড়ি হয়ে গেল, না হলে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম হয়ে গেছে আর কি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার জায়গাটা একটু ঘুরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর তো কাজ নেই, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দিয়ে বেরিয়েই ফার্স্টে ভেবেছিলাম যে আগে এক্সপ্লোর করে নিই, তারপরে লাঞ্চ করব। তারপরে মনে পড়লো যে ফোন তো আমার রাখা রয়েছে, এবার ফোন না হলে তো আমি ব্লগও করতে পারবো না, ফুটেজ তুলতেও পারবো না। তার জন্য আবার গেলাম স্লিপগুলো নিয়ে, ফোন, ব্যাগ, জুতো সমস্ত কিছু নিয়ে এসে ওইখানটায় আর কি যাচ্ছি আমরা। এইদিকে সারদা মায়ের একটা মূর্তি করে মন্দির করা রয়েছে, আর গঙ্গার ঘাট রয়েছে, আর এপাশেও মানে চেঞ্জিং রুম রয়েছে, আরও জুতো, ব্যাগ রাখার এসবের দোকান রয়েছে। এই যে মন্দিরটা ভীষণই শীতকালে ভীষণই ভালো লাগে এখানে আসতে। শীতকালে মনেই হচ্ছে না যে মানে শীতকাল, মানে এতটাই গরম লাগছে। আর এখান থেকে এই ঘাট পেরোলেই আর কি বেলুড় মঠ। আমরা লাস্ট যে কবার এসেছিলাম সব কবারই আর কি বেলুড় মঠে আমরা গেছি, বাট এবার আর মানে যেহেতু আমি আর বোন এসেছি ওই জন্য ভাবলাম না, পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়েই বাড়ি চলে যাই। আরও সাথে কেউ থাকলে একটু মানে ঘোরার একটু ইয়েটা আরও বেশি হয় আর কি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এই যে ব্রিজ, এদিকটাই ভালো বেশ। হ্যাঁ, কি সুন্দর না ভেতরটা। সবই ঠিক ছিল, বাট অত্যাধিক রোদ, আর যেতে হবে না, ফার্স্ট করে নি চ। হ্যাঁ হ্যাঁ, তুই যেটা খাবি তোকে সেটাই খাওয়ানো হবে। খুব খিদে পেয়ে গেছে, ওর মুখ একদম ছোট হয়ে গেছে, চিমসে গেছে।
তুমি কি খেতে চাও ব্রেকফাস্টে? তো ব্রেকফাস্ট করতে আমরা এখানে চলে আসলাম ফুড প্লাজা। এখানে তো সবই আর কি ভেজ। তো সকালে ব্রেকফাস্টের জন্য এখানে সমস্ত কিছু অপশান মানে গিয়ে দেখতে হবে আছে কি না। তো চলো গিয়ে দেখি। আর একটু তো রাশ থাকবেই সকালের দিকটায়, কারণ সবারই বেশিরভাগ পুজো দেওয়া হয়ে গেছে, সবাই সকাল সকাল এসছিল। তো এই যে রেস্টুরেন্টটা এখানে, তো আমাদের খাবার চলে এসছে। সকালে আমরা কচুরি নিয়েছি, তো খেয়ে নিই চলো। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমরা মেট্রো ধরবো। আসলাম ট্রেনে করে, যাব আমরা মেট্রো করে। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো এই দিকটা মানে এই দিকটা থেকে নেমে আমরা মেট্রো ধরবো এবার। আর মানে যখনই আমি আসার সময় কেন জানি না মানে ট্রেনে করে আসতে ইচ্ছে করে, বাট যাওয়ার সময় আর ইচ্ছে করে না, তখন মানে মেট্রোটাই ইজি। বাট মেট্রোতে আসা এবং মেট্রোতে যাওয়া দুটোই ইজিভাবেই যাওয়া যায়, বাট ট্রেনে আসলেও কোনো প্রবলেম হয় না। তো এখান থেকেই মেট্রোতে মানে মেট্রোর দিকটা আর কি এন্টার করব। সব সময় আর কি দক্ষিণেশ্বর মেট্রোতে খুবই রাশ থাকে, বিশেষ করে কাউন্টারে ভীষণই ভিড় হয়। তো ওটাই একটু আজকে দেখি কি হয় গিয়ে। তো চলো। আরে করছি না। তো অ্যাট লাস্ট আমরা মেট্রোতে উঠে গেলাম। তো মেট্রো থেকে একেবারে ডিরেক্ট আর কি আমরা ট্রেন ধরবো। তো চলো যাই আর তোমাদেরকেও দেখাই। আর এদিকে মেট্রো তো মাত্র 3টে স্টেশন পরেই আর কি নেমে যেতে হয়, তো সেরকম কোনো জার্নিও হয় না, শুধু ওই দমদম অবধি আসাটা একটু হেক্টিক, আর কোনোই ব্যাপার নেই। তো চলো এখন বাড়ি ফেরা যাক, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো। বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম। চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে তারপরে 7টার ট্রেন ধরেছি। তো এতক্ষণ জার্নি হয়েছে, এখন মাথা পুরো ধরে আছে। তো জাস্ট বাড়ি এলাম। আজকের ভ্লগটা তো তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভ্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।